ভাইজান আজ আমি তোমাকে আদেশ করলাম সত্যকে ভালো করে বুঝে বলো ভাইজান, যাতে সহজে এই আট ভাটি আমাদের হাতে করে সমাপন। আর যদি না করতে চাই ভাটির মধ্যে তুমি জিন্দা কোরবানি দিয়ে দাও ভাইজান। এই দেখুন তোর ভাইজানও এসেছিল, অনেক বড় বড় কথা বলেছিল, বুঝে গেছে আমরা দু ভাই বোন কত শক্তিশালী। তোকে আমি একবার জানের সুযোগ দিলাম, যা তো জানটা আমি তোকে ভিক্ষাই দিলাম। দেখুন গুটি পোকা দেখেছিস, গুটি পোকা গুটি চলে নিজের লালায় নিজেই মারায়। ঠিক তোদের দুর্দশা ঘুচি। আজ আমি তোদেরকে মাথা থেকে আমি আলাদা করে দেবো। ওই তাকে দেখুন, নারায়ণের পুত্র দক্ষিণ রায় কেমন জান নিয়ে পালিয়ে যাচ্ছে। আমার জান বলছে 18 বাটি দখল নিয়েছি। না ভাইজান না, সবই আমরা ভাঙা ভাইয়ের কথা মতো সন্ধ্যেখালি জঙ্গল আর রায়মঙ্গল জঙ্গলকে দখল করতে পেরেছি ভাইজান। যতক্ষণ নারায়ণকে কষ্ট করতে পারবো ততক্ষণ এই ভাটি আমরা সম্পূর্ণভাবে দখল নিতে পারবো না ভাইজান। বুঝেছি বাবুজান, বুঝেছি বাবুজান। লোকে কথাই কি বলে জানো? আরে কান টানলে আসবে মাথা। এই দক্ষিণ রায়ের পিছনে ধাওয়া করতে করতে যাবো, পাবো সেই শয়তানি নারায়ণী। ওই নারায়ণকে যুদ্ধে পরাস্ত করে 18 ভাটি গরিব চাহি। এসে ভাইজান না না, আমার দক্ষিণায়কে আমি দেখতে পাচ্ছি না কেন? দক্ষিণায় দক্ষিণায় ভাটির সংবাদ কি বাবা? সংবাদে ভীষণ বিপদ। কিসের বিপদ? আমাদের ভাটির মধ্যে শয়তানি প্রবেশ করেছে। তারা আছে আমাদের ভাটি দখল করতে। আজ কি বলছো দক্ষিণায়? না দক্ষিণায় না, আমি ওই ভাটি কাউকে দখল নিতে দেব না দক্ষিণায়। আচ্ছা নারায়ণী থাকবে, নারায়ণী। ওই ভাটি আমি কাউকে দখল নিতে দেব না দক্ষিণায়। তাদের সঙ্গে যুদ্ধ করেনি, যুদ্ধ করেছিলাম মাথা। তারা ভীষণ শক্তিশালী মাথা। আমরা দুভাই তাদের কাছে পরাজিত হয়ে গেছি। দক্ষিণায় তোমরা নারায়ণের পুত্র হয়ে তাদের সঙ্গে যুদ্ধ করে তোমরা হেরে গেছো। না দক্ষিণায় না, আমার আসন পরিত্যাগ করে আমি ছুটতে ছুটতে যাব সেই আমার 18 ভাটি কেদা খালির চড়ে। এটাই হলো সেই নারায়ণের তলা। এখানে বসবাস করে নারায়ণী। আর ওই নারায়ণকে যদি আমরা প্রশ্ন করতে পারি তবেই 18 ভাটি হবে আমাদের কবজা ভাইজান। বাবুজান আদুরে লক্ষ্য করে তাকিয়ে দেখো, ঝাঁকি লাগে বাকি যায় উড়ে। আমার জান বলছে ওই দিক থেকে আসছে বাবুজান। তাই যদি হয় ভয়ে পিছিয়ে যাবো না, দু ভাই বোন হুঙ্কার করতে করতে এগিয়ে যাবো। কোন শত্রু আসছে তার সাথে করিব মোকাবিলা। তোরা কারা? কেন এসেছিস এই 18 ভাটির মাঝে? সম্পর্কে ভাইয়ের বহিন আমরা। আমি হলাম বনবিবি, আমি হলাম সজনগলে। ও এই ভাটির মাঝে আসিয়াছে সজঙ্গলি আর বনবিবে। তাহলে বল বল তোরা কেন এসেছিস এই ভাটির মাঝে? সবই কথা বলবো, তার আগে তুমি বলো তুমি কি, তোমার পরিচয় কি? ও তাহলে তোমরা জানতে চাও আমার পরিচয় কি? তাহলে শোনো আমার পরিচয়। এই ভাটির অধীশ্বরী নাম হলো নারায়ণী।
এই সেই শয়তানি নারায়ণী বাবুজান শত্রুকে পেয়ে গেছে হাতের মুঠোয়, কেন আর বিলম্ব করব? লোকে কথাই বলে আরে মেঘ না চাইতে পানি। ভাইজান আর বিলম্ব করবো না বাবুজান, এই মুহূর্তে মৎকার মেরে ওই নারায়ণের মাথাটা আমি ভেঙে দিলাম। ভাইজান তুমি এটা কি করছো? যুদ্ধ করতে করতে হারিয়ে ফেলেছে তুমি যুদ্ধে ভাস্বর ভাইজান, হারিয়ে ফেলেছে তোমার বিবেক বুদ্ধি জ্ঞান। তুমি জানো না তোমার মতো একজন বীর পুরুষ হয়ে, একজন বীর যোদ্ধাপতি হয়ে একটা সামনা নারীর সঙ্গে যুদ্ধ করা কখনো শোভা পায় না ভাইজান। বাবুজান ঠিকই কথা বলেছো বাবুজান, যুদ্ধ করতে করতে হারিয়েছে আমার যুদ্ধের ভারসাম্য। আমি ভুলে গেছিলাম আরে আমি যে একটা পুরুষ, আমার মতো মহাবীর হয়ে সামান্য একটা নারীর সাথে যুদ্ধ আমার শোভা পায় না। তাই যদি হয় বাবুজান এই শয়তানি নারায়ণকে বুঝিয়ে দাও আমরা দু ভাই বোন কত শক্তিশালী, কত ভয়ঙ্কর। 18 ভাটি যদি না দেয় জোর করে ছিনিয়ে না। নারায়ণী জানতে চাইছিলে না যে ভাটির মধ্যে কেন প্রবেশ করেছি? তাহলে শোন, বহুদিন হয়ে গেছে 18 ভাটি অধীশ্বরী হয়ে আছিস তুই, তাই তুই 18 ভাটি অধীশ্বরী হওয়ার ওই আসল আমার চাই। তাই বলে দিবি, তাহলে তুইও শোনে না এই ভাটি আছে নারায়ণীর, থাকবে নারায়ণীর। এই ভাটির দিকে যদি কেউ চোখ তুলে তাকায় তার চোখ দুটো আমি তুলে নেব রে। রণক্ষেত্র মাঝে হাতে আনিয়ে করছিস ঘোরাঘুরি, ধর তরবারি কর যুদ্ধ আর রক্ষা কর তোর এই 18 ভাটি। তুমি আমার বাবুজানকে দোয়া করো খোদা। শান্ত হও বনবিবি নারায়ণী, তোমাদের যুদ্ধ থেকে মনের বাজিকাই সব পলায়ন হয়ে যায়, তোমরা সমানে যুদ্ধাপতি। কে তুমি? তোমাকে চিনতে পারছি না, দাও সত্য পরিচয়। আমি যেমন ভগবানের দূত, আল্লাহর এক বান্দা। এই 18 ভাটি তোমরা সমান করে ভাগ করে নাও। ও খোদা গো, একটু আগে আমার জান নিয়ে টানা বাজাতে চালা, দেখো না আমি শুন। ও ভাইজান তুমি শুনেছো এই 18 ভাটি অধীশ্বরী 18 ভাটি রানী আজ তোমার বাবুজানকে যে সই বলে রেখেছে ভাইজান? না বাবুজান, শত্রুকে কোনোদিন বিশ্বাস করতে নেই বাবুজান। লোকে কথায় কি বলে জানো? কি বলে? শত্রু আর আগুনের কোনোদিন শেষ রাখতে নেই বাবুজান। শত্রুর সঙ্গে বন্ধুত্ব করে যখন তোমার কলিজার মধ্যে স্থান দেবে, সেই কলিজার মধ্যে ছুরি মারবে বাবুজান। শত্রুকে মিত্রতায় পরিণত করেছে আমাদের ধর্ম ভাইজান। তাই এই নারায়ণী যখন আজ আমাকে সই বলে রেখেছে, এই ভাটির মাঝে দাঁড়িয়ে আজ আমি ওই নারায়ণীকে সই বলে আমার বুকে তুলে নিলাম। সই দেখো সই, আজ যখন আমরা এই ভাটি সমান করে ভাগাভাগি করে নেব, তুমি আমার কাছে বলো ভাটি কোন প্রান্তে থাকলে তুমি সব থেকে বেশি খুশি হবে? সই সই তুমি বলো, তুমি কোন প্রান্তে থাকলে তুমি খুশি হতে চাও? তাহলে শোনো সই, আজ থেকে আমি থাকবো দক্ষিণের দিকে। তাহলে শোনো সই, আমি থাকবো ওই পূব প্রান্তে। ভাইজান ও খোদা দিন দুনিয়ার মালিক, সবই তোমার মর্জি খোদা। এতদিন ছিল আমার একটা বাবুজান, আজ থেকে হয়ে গেল আমার দুটো বাবুজান। বেশ বাবুজান, তোমার দুই বাবুজানের মাঝে থাকবে একটা ভাইজান, নাম আমার সজনগ। ঘাটি রক্ষা করতে গিয়ে যে যখন বিপদে পড়বে একটা বার শুধু ভাইজান ভাইজান বলবে। নিজের জান কবুল রেখে তোমাদের জানকে আমি রক্ষা করবো বাবুজান। তাই বলবো বাবুজান, এই বাদাবনে আসতে গেলে সর্বপ্রথম যেতে হবে খাড়ির থানে। নারায়ণী যদি আদেশ দেয় আসতে পারবে এই বাদাবনে, নারায়ণী যদি না আদেশ দেয় আসতে পারবে না এই বাদাবনে। তাই এই মুহূর্ত থেকে বলবো, একই বিন্দু দুটি কুসুমেন্দু মুসলমান, মুসলিম যার নয়নমণি, হিন্দু তার প্রাণ। দেখুন আমাদের শেষ পর্ব, আমি মির্জাফর।
যত আমার মুসলিম ভাইরা আছে যেন আমি হাজারে হাজারে সালাম, যত আমার হিন্দু ভাইরা আছে আমি জানি সহস্র কোটি প্রণাম। সবাই ভালো আছো? বললা কথা কয় না কে? সবাই ভালো আছো? কিন্তু আমি ভালো নই। চিন্তা চিন্তা জীবনের চিন্তা লহরে বয়ে যায়। বাকুলে বসে শুধু ভাবি বসে গেলে রাজা রাজ ভান্ডার শূন্যস্থান। আমি চাই না শূন্যস্থান, আমি চাই পূর্ণস্থান। কিন্তু আমার একমাত্র ভাই মনে যুক্তিবাদী মৌলানা দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদে মসজিদে কোরআন শরীফ পাঠ করে। জানি না কোন মসজিদে গিয়ে কোরআন শরীফ পাঠ করছে, কিন্তু আমার একমাত্র কোনো চাম্পা চাম্পা বেটিয়া তুমি আমার তলব করছো? তুই কোথায় গেলে? খেলা করছি না। কোথা বাতারা শুনলে এত গাজালা করার লেখে? তোমার কি খেলা করা বয়স আর আছে? বড় হয়ে গেছে আর খেলা করা হবে না। তোমার ছোট চাচাজি কোয়া গেছে? ছোট চাচাজি? ছোট চাচাজি হ্যাঁ দাঁড়ালে কোরআন শরীফ পাঠ করে। ওর শুধু কোরআন আর কোনো যুক্তিবাদী মাওলানা। আব্বাজান কোরআন শরীফ পাঠ করলে কি হয়? কোরআন শরীফ পাঠ করলে জ্ঞানের আলো উদয় হয়। আব্বাজান এটা কথা বলবো? আমি কোরআন শরীফ পাঠ করব। আমি শেখাতে পারবো না। তোমার ছোট চাচাজি হচ্ছে, আমি কোথা দিয়ে তোমার ছোট চাই শেখাবো? চট করে কে আপনাকে বলবে তোমার আব্বাজান তলব করে? করতে পারবো নি। কা জাতি বাড়ি আমার জন্য খাবার কিনে আনবে। ওকে যা খাবার কথা হবে তো কি খাবার খাবে? কিরণমালা খাবার খাবো। এত খাবার চাইতে কিরণমালা পছন্দ হয়েছে, আর যখন এই খাওয়াবা ওর মাথা আমি চিবিয়ে চিবিয়ে খাবো। ভালো হয়েছে, কোনো কথা বানি চট করে কে বলবি আবার তোমার তলব করেছে। আল্লাহর কিরা খাবার আনবি? আল্লাহ আল্লাহর কিরা? আমি এক্ষুনি গিয়ে ডেকে দিচ্ছি। এই এমন একমাত্র কন্যা চাম্পা আসমানের কলিজা জানেনি জান। দেখতে দেখতে কতবারটা হয়ে গেছে, তবে কি খবরটা এখনই চাম্পা ভাই মোনার কাছে পৌঁছাতে পারেনি? মনে হয় এমন হয় মনে হয়। ভাইজান আমরা আদব নিন, ভাইজান আদব নিন। সালাম ভাই মনে হয়। ভাইজান আমাকে তলব করেছে কেন? তুই কোথায় গেলি? দালানে বসে কোরআন শরীফ পাঠ করছিলাম। আচ্ছা মনে হয় কোরআন শরীফ পাঠ করলে কি পেটের চিন্তা হবা? ভাইজান কেন যেমন কথা বলছো কেন? কি হয়েছে তোমার? আচ্ছা তুমি যুক্তিবাদী মাওলানা, আমি তোমাকে একটা প্রশ্ন করবো, আমাকে উত্তর দেবে। আমাকে প্রশ্ন? আচ্ছা বলো দেখি। আচ্ছা বলো তো, মনে হয় বসে গেলে রাজা রাজবন্ডের শূন্যস্থান থাকে না পূর্ণস্থান থাকে? ভাইজান এটা তো সবাই জানে, বসে খেলে শূন্যস্থান হয়ে যায় ভাইজান। কিন্তু যে আমি শূন্যস্থান দেখতে চাই না মনে হয়। ভাইজান তুমি কি চাও ভাইজানকে বুঝিয়ে বলবে? আমি চাই পূর্ণস্থান। শূন্যস্থান আমাকে একটু বুঝিয়ে বলো ভাইজান। বুঝতে পারিনি না ভাই, চৈত্র মাস মহলে গেলে অনেক মোহাম্মদ হবা, আর মোহাম্মদ আলাই বরিশাল আমি বাদশা হয়ে ভাইজান চৈত্র মাসে কথা বলে মহল করতে গেলে কত হিংস্র জন্তু আছে যে কোনো মুহূর্তে আমাদের গ্রাস করতে পারে। তাছাড়া আমাদের কোনো কষ্ট দুঃখ অভাব নেই, তবে কেন যাবো ভাইজান এই বাদাবনে মহল করতে? বোকা! আরে মনে হয় বাকুলে থাকলে বিপদ হবা, আর মহলে গেলেও বিপদ হবা। আমি যখন তোকে ঠিক করেছি বাধা বলে নিয়ে যাবো, তোকেই নিয়ে যাবো মনে হয়। ভাইজান দাঁড়িয়ে যাও ভাইজান, আর তো অন্য উপার্জন করা যায় ভাইজান, অন্য উপার্জন করা যায় নাকি? অন্য উপায়? আমি অন্য উপায় কোনো দেওয়া পাই না মনে হয়। তুই কি ভুলে গেছিস আমার আব্বা জানেনা নানাজিরা তার মহল করে হয়েছে মৌল বংশ? যদি আমরা এই মৌলে যা ছেড়ে দিই থাকবে কি আঙ্গা সেই মৌলে বংশে মনে? ভাইজান ছোট্টবেলা থেকে তোমার কথা আমি অবাধ্য হইনি ভাইজান। ছোট্টবেলায় যখন আব্বা জান ইন্তিকাল করলো, আম্মি জান ইন্তিকাল করলো, তুমি আমার ছোট্ট থেকে লালন পালন করে কত বড় করেছো, তোমাকে মাওলানা সহ শিখেছো, আছো নামাজ পড়ছি সবই তোমার দয়াতে। তুমি আমার আব্বা জান, তুমি আমার আম্মি জান, তোমার কথা আমি কোনদিন অবাধ্য হইনি ভাই। আজ সর্বপ্রথম তোমার কথা আমি অবাধ্য হলাম ভাই। আমি যাব না ভাই, আমি যাব না।
তুই তো জানিস এই না কথাটা শুনলি মোটকাটা বড় গরম হয়ে যায়। আমারই বোঝার ভুল হয়েছে মনে হয়। আব্বা জানে যখন নানাজি